আয়াত ও হাদিসকে সামনে রেখে বরকতময় রজনীতে আপনাদের সামনে কিছু কথা বলা হবে। আল্লাহ যেন সবাইকে আমলের নিয়াতে বলা শোনা এবং আমল করার তৌফিক দান করেন। আগেই দোয়া করে নিচ্ছি সবার জন্য। বিশেষ করে গত বছর এই বরাতের রাতে আমাদের মধ্যে অনেকে ছিলেন, আর খোঁজ খবর নিলে দেখা যাবে, জানা যাবে যে এখানে মজমায় ছিলেন, এখন কবরের বাসিন্দা। আমাদের অনেকের আত্মীয় স্বজন গতবার এই রজনীতে ছিলেন, এখন কবরের বাসিন্দা। আগামীতে বরাত আসবে, মসজিদে বয়ান হবে, আলোচনা হবে, আমরা অনেকে থাকবো না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এভাবে করতে করতে আমরা চলে যাচ্ছি। আর এই যাওয়াটা এমন এক যাওয়া আছে কিন্তু আশা নাই, যাকে আমরা বলে থাকি চিরবিদায়। আর এই বিদায়টা আমাদের সবার একদিন হবেই হবে। কোরআনের কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। যে এই রাতে অনেক যুব সমাজ, অনেক বড়রা পর্যন্ত এই কাজ করে, যে একটা হুন্ডা নেয়, তিনজনে ওঠে, ভ্যান নেয়, গাড়ি নেয়, বিভিন্ন মসজিদে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, সে মনে করে এই রাত্রে সজাগ থাকাটাই ইবাদত। অনেক যুবক এমন আছে রাত সারা রাত সজাগ থাকে, যেই ফজরের আজানটা হয় আস্তে বাসায় গিয়ে ঘুমিয়ে যায়, নামাজও পড়ে না। সে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, চা পান করে, এমনকি ধূমপান পর্যন্ত করে, পাঞ্জাবি গায়ে দিছে, টুপিও আছে, সে ইবাদতের মধ্যে নাই, আছে। সে মনে করতেছে সজাগ থাকাটাই মনে হয় একটা আলাদা বরকত। সজাগ থাকা বরকত না, ইবাদত করা বরকত। জি ভাই, এটাই হলো কথা। যুব সমাজ, তোমাদেরকে বলি কাজ করবে না। তোমার যতক্ষণ শরীরে কুলে তুমি আল্লাহর ঘরে অবস্থান করো, অথবা বাসায় অবস্থান করে ইবাদত বন্দেগী করো। এরপরে পটকা ফুটানো, ঝাড়বাতি ইত্যাদি, বা এরকমের যে আগুন, বিভিন্ন বাতি জ্বলে, বোম ইত্যাদি ফুটানো, এগুলো অনেকটা বন্ধ হয়েছে মাশাআল্লাহ। বাকি আমরা কেউ করবো না, এবং আমাদের কোনো বাসা বাড়ির সাধজন এগুলো না হয়। হ্যাঁ, যেইটা নাই সেইটা নাই, হালুয়া রুটি নাই, দলে দলে গোরস্থানে যাওয়া নাই, এত রাকাত নামাজ পড়তেই হবে এইটা নাই, এরকম অনেক কিছুই নাই। তাই বলে যদি বলি সবে বরাত নাই, এটা কেমন হলো? অতএব যেই দুই একজন ভাই অথবা দুই একজন ব্যক্তি এরকমের বলতে চায় যে সবে বরাত বলতে কিছু নাই, দরকার নেই, আমি যাব তার সাথে। যেই শায়েখ বলতে চায় আমার সাথে বসাই দিয়েন, কোনো সমস্যা নাই। আমাদের বড় যারা, তারা তো আলাদা হিসাব। ভাই, সবাই সহি পথে চলতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। এই যে আমরা এখানে আজকে জমায়েত হয়েছি, কি জাহান্নামে যাওয়ার জন্য? আল্লাহ যেন সবাইকে জান্নাতের আলা মাকাম দান করেন। ভাই, সবাই তো শান্তি চাই, মরণ তো সবার হবে, মৃত্যু সবার হবে। এরকমের কথা বলে আমরা এমন ভাবে বিভ্রান্তের মধ্যে পড়ে যাই, অনেক লোক চলে যায় না বাসায় ইবাদত, না মসজিদে ইবাদত, বা সবে বরাত বিদআত। বেশ একই অবস্থা আছে। যাক, যে আমলগুলো আমরা করব, নাম্বার 1, আজকে রাতে আমরা সাধ্যমতো সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে, নামাজ পড়তে হবে, সজাগ থাকতে হবে, এমনটা কিন্তু নয়। বরং ফরজ নামাজগুলো ঠিক রেখে সাধ্যমতো ইবাদত বন্দেগী করা, এটাই হলো মূল কথা। রাতে আজকে আমরা যেহেতু দোয়া কবুলের রাত, শাবান মাসের রাত, বরাতের রাত, আমরা সবাই, এখানেও তো দোয়া হবে, বাসায় যাওয়ার পরেও আমরা একসাথে মুনাজাত করব, বা বাসায় যাওয়ার পরেও ঘরে যারা আছে, আপনার স্ত্রী, বোন, ছেলে মেয়ে, সবাইকে নিয়ে একসাথে দোয়া করেন। বাতি বন্ধ করে সবাই পাশাপাশি বসে সবাই একটু মুনাজাত করেন একসাথে, আপনি দোয়া করেন, বাকি সবাই আমিন আমিন বলবে, একটা রুহানি শান্তি পাবেন। ওই অভ্যাসটা আমরা করি না, এই বিধে আমাদের কাছে আনিজি লাগে, কিন্তু একটু অভ্যাসটা করেন না, ঘরে দেখবেন যে প্রত্যেক বরাত আসলে বা জুমার রাত আসলে, দোয়া কবুলের রাত আসলে, সন্তান বলবে আপু আজকে আমরা দোয়া করব, স্ত্রী বলবে ওই দিনের মতো আজকে একটু আমরা মুনাজাত করি। ওই অভ্যাসটা আমাদের করতে হবে। ওই অভ্যাসটা না করার কারণে যদি প্রথম বলেন, তখনও দেখবেন যে একটু আনিজি লাগে, একটু হাসাহাসি করবে, কেমন লাগে। অভ্যাস করে দেখেন, মনে শান্তি পাবেন। এগুলি একটা নিদর্শন হয়ে থাকবে। যেদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, ওই সন্তানগুলো মনে করবে যে আমার আব্বা বরাতের রাতে, আমার আব্বা কদরের রাতে আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহর কাছে চাইতেন। তখন ওই সন্তান আমলটা ধরে রাখবে, সন্তান আমলটা করবে, থাকা তো যাবে না। তাহলে আজকে রাতে সাধ্যমতো ইবাদত বন্দেগী করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা, যাদের সুযোগ হয় সালাত ও তাসবিহ নামাজ আদায় করব, মুনাজাত করব, মুনাজাত কান্নাকাটি করে মুনাজাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুনাহগার না, আমরা সবাই তো গুনাহগার। এবার আসুন আয়াতের আলোচনাটা করে নেই। নবীজি মদিনার মসজিদে এশার নামাজের পরে বয়ান করতেছিলেন,
কোন নামাজের পরে? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, নবীজি বলেন রাতে কিছু সময় ইলমে দ্বীন চর্চা করা, সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করেন। রাতে কিছু সময় ইলমে দ্বীন চর্চা করা। আমরা তো টিভি দেখতে দেখতে ঘুমাই, ফেসবুক ইউটিউবের মধ্যে সময় নষ্ট করি, কোরআন তেলাওয়াতের সুযোগ হয় না, দ্বীনি আলোচনার সুযোগ হয় না। কত বছর নামাজ পড়ি, নামাজের ফরজ কয়টা অনেকেই আমরা বলতে পারবো না, মেয়েটাও বলতে পারবে না গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা। এইভাবে করতে করতে সময় চলে যায়। নবীজি বলেন রাতে কিছু সময় ইলমে দ্বীন চর্চা করা। এই আমলটা আমরা সবাই করতে পারি। এশার নামাজের পর যখন বাসায় যাব, ঘুমানোর আগে 5 মিনিট হোক 10 মিনিট হোক আমরা দ্বীনি মুযাকারা করব। ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসবো, ওযুতে ফরজ কয়টা, গোসলে ফরজ কয়টা, নামাজের ভিতরে বাহিরে কত ফরজ, দ্বীনি আলোচনা, হাদিসের কিতাব পড়ব, কোরআনের তাফসীর পড়ব, সূরা মুলক তেলাওয়াত করব। নবীজি বলেন যেই ঘরে প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করা হয়, অন্য হাদিসের মধ্যে এই কথা আছে, ওয়াল কুরআন ইয়াশফাউ, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত সুপারিশ করে তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে কথা আছে, যারা সূরা মুলক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة. এখানে কি বলছে বলে নেই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করলেন মরণ এবং জীবন। কেন? আমরা তো দেখতে পাই আগে জীবনের পরে মরণ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ সৃষ্টি করলেন, জীবন সৃষ্টি করলেন, আগে মরণের কথা কেন আনলেন? এজন্য আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন, বান্দারা যার জীবন আছে তার মরণ আছে। থাকা যাবে না, ক্ষমতার বাহাদুরি থাকা যাবে না, পদের বাহাদুরি, আমি বড় হুজুর, আমি সভাপতি, আমি বাড়ির মালিক, আমি টাকাওয়ালা, আমি ফ্ল্যাটের মালিক, আমি রাজনীতিবিদ, আমার অনেক টাকা। কত টাকাওয়ালা, টাকার মালিক, টাকাওয়ালা ঢাকা পড়ে গেছে, কেউ নামটাও নেয় না। আবার অনেক গরিব মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, লোকেরা তাকে স্মরণ করে, হারে লোকটা যদিও রিক্সা চালাইতো, গরিব ছিল, কিন্তু তার ব্যবহারটা ভোলার মতো না, খুব ভালো ছিল। লোকেরা জন্য সত্যিকার অর্থে ভালো বলে, শুধু সামনে সামনে ভালো বললো, যখনই আড়াল হয়ে যায় লোকেরা গালাগালি করে। এমনও তো নেতা আছে কিনাই? ওরকমের না, সামনেও যেমন ভালো বলবে, পিছনেও ভালো বলবে। এরকম যদি ভালো বলনেওয়ালা হয়, মন থেকে কেউ যদি ভালো বলে, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আমিও ভালো হতে পারবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এই যে মরণ এবং জীবন মহান আল্লাহ তাআলা দান করলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কার আমল আহসান, উত্তম, ভালো, কার আমল বেশি, সেই কথা না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তা বলা হয় নাই, বলা হয়েছে আহসানু আমালা, কার আমল ভালো, সুন্দর। এজন্য ভাই, নফল আমল যদিও কম করি, কিন্তু সহিহ এবং সুন্দর হওয়া উচিত। নামাজের পরিমাণ রাকাত অনেক হলো, কিন্তু মানটা ভালো হলো না, এই নামাজের বরকত পাওয়া যাবে না। নামাজের রাকাত সংখ্যা যদি কম হয়, লম্বা রুকু, লম্বা সিজদা, খুশু যদি থাকে, ওই নামাজের মধ্যে বরকত দান করবেন কে? নবীজি বলেন প্রত্যেক রাতে যেন সূরা মুলক তেলাওয়াত করবে, তার কবরের আযাব, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। ভাই, আলোচনা আমরা অনেক জানি, কিন্তু শুধুমাত্র আমলের অভাব, এইভাবে করতে করতে সময় চলে যায়। আজকে বরাতের রাতে আমরা সবাই নিয়াত করি, আজকে থেকে আমলটা ঘরের মধ্যে চালু করব। অন্যরা যদি শামিল না হয়, আমি করব, আমার থেকে শুরু করি। বদলে দাও তা নয়, বরং বদলে গেলাম, বদলে যাব, আমার থেকে আমলটা শুরু করি। আজকে থেকে আমলটা করতে পারি, রাতে ঘুমানোর আগে কিছু দ্বীনি আলোচনা করা, একটা দুইটা হাদিস পড়বো, দুই একটা মাসাইল পড়বো, একটু
কোরআন তেলাওয়াত করব এবং আস্তে আস্তে পরিবারের সবাইকে এর মধ্যে শামিল করব। কবুল করার মালিক একমাত্র নবীজি এশার নামাজের পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। একদিনের ঘটনা, নবীজি আলোচনা করতে করতে অনেক রাত হয়ে গেল। নবীজির সাহাবীরা নবীজির দরবার থেকে যার যার বাসার দিকে রওনা করলেন। এক সাহাবীর নাম আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। একটু বলেন না কি নাম? আবু হুরায়রা। আবু হুরায়রা সাহাবী। এখন তো লিল্লা বোর্ডিং এর কথা শুনলে অনেকে মাইন্ড করে, কত রকম ঠাট্টা করে, যাক সেদিকেও যাব না। আবু হুরায়রা সাহাবী গরীব সাহাবী ছিলেন। আবু হুরায়রা সাহাবী নবীজির দরবার থেকে বাড়ির দিকে রওনা করলেন। ঘরের সামনে যখন গেলেন, গিয়ে দেখলেন এক মহিলা দাঁড়িয়ে আছে। এই মহিলা আবু হুরায়রা সাহাবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা সাহাবী সালামের উত্তর দিয়া ঘরের মধ্যে চলে গেলেন, দরজা বন্ধ করে দিলেন, শুয়ে পড়লেন। সাহাবীর মনে চিন্তা, আমার ঘুমাইতে যতই রাত হোক না কেন, আমার তো ফজরের নামাজ রাসূলের পিছনে আদায় করতে হবে, জামাতে নামাজ পড়তে হবে। সাহাবী শুয়ে পড়লেন। হঠাৎ লক্ষ্য করলেন কে যেন বারবার দরজা নক করে। আবু হুরায়রা সাহাবী শোয়া থেকে উঠলেন, দরজা খুললেন। দরজা খুলে দেখেন একটু আগে যেই মহিলা সালাম দিয়েছিল, ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। আবু হুরায়রা বললেন, মা তুমি কেন কান্না করো? তুমি তো একটু আগে আমাকে সালাম দিয়েছিলা, তুমি কেন কান্না করো? মহিলা বলল, আবু হুরায়রা আমি বড় বড় দুইটা পাপের কাজ করে ফেলেছি। আমাদের মধ্যে তো কোনো অনুশোচনা হয় না, এত পাপ আমাদের দ্বারা হয়, কিন্তু একটু লজ্জিত হই না, অনুশোচনা আমাদের মধ্যে ওইভাবে আসে না। আসলে কোনটা যে পাপ সেই হিসাবটা অনেকে আমাদের মধ্যে নাই। কোনটা যে পাপ, কোনটা যে পাপ, এত পাপ আমাদের দ্বারা হয়। চোখের গোনা, ব্রেনের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, কত মানুষের হক নষ্ট হয়, কথা দিয়ে কত মানুষকে কষ্ট দেই, আচরণে কত মানুষকে কষ্ট দেই। এরপরে আল্লাহর হক, নামাজের মধ্যে গাফলাতি হয়, রোজার মধ্যে গাফলাতি হয়, কত রকমের অন্যায় কাজ আমরা করি, কিন্তু একটাবার তওবার চিন্তা করি না, একটাবার লজ্জিত হওয়ার চিন্তা আমরা করি না। এই মহিলা বলল, আবু হুরায়রা শোনো, আমি তোমাকে সালাম দিলাম, তুমি দরজা বন্ধ করে সালামের উত্তর দিয়া দরজা বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে পড়লাম। আমি একজন মহিলা, এত রাত্রে তোমার কাছে কেন আসছি, কোন যন্ত্রণায়, কোন দুঃখে, কোন কষ্ট নিয়ে আসছি, তুমি একটু জানতেও চাইলা না আবু হুরায়রা। আমি সেজন্য কাঁদি। অনেক লম্বা ঘটনা। আবু হুরায়রা সাহাবী বললেন, মা তুমি কেন আসছো আমার কাছে? এই মহিলা বলল, আবু হুরায়রা আমি বড় বড় দুইটা পাপের কাজ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি। এখন আমার ভয় লাগে, এই গুণ অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই গুণ অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার কবরের জগৎ কেমন হবে? হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না, আমি তো কবরের আযাব সইতে পারবো না। আমি তোমার কাছে আসছি একটা মাসআলা জানার জন্য। বলে, কি মাসআলা? এই গুনাহ থেকে বাঁচার কোনো লাইন আছে কিনা, এই গুনাহ থেকে মুক্ত পাওয়ার কোনো পদ্ধতি আছে কিনা, আমি আল্লাহর কাছে কি করলে ক্ষমা পাবো, কোন কাজ করলে ক্ষমা পাবো? আমি গুনাহ নিয়ে মরতে চাই না, না জানি হঠাৎ করে কখন আমার মওত হয়ে যায়। গুনাহ তো করে ফেলেছি, এখন আমার ভয়তে ঘুম হয় না। এই মহিলা বলল, আবু হুরায়রা শোনো, এখন আমার ভয়তে ঘুম হয় না। রাতে যখন ঘুমাতে যাই, চোখের পানিতে বালিশ আমার ভিজে যায়, আমার ঘুম হয় না। জাহান্নামের ভয়, কবরের ভয়, পরকালের ভয়। আমি কোন কাজ করলে আল্লাহর কাছে মুক্তি পাবো, আমি সেইটা তোমার কাছে জানার জন্য আসছি। এক বর্ণনায় আসছে, আবু হুরায়রা সাহাবী বললেন, মা তুমি যে এত বড় বড় দুইটা পাপের কাজ করলে, এই গুনাহ তো ক্ষমা হওয়ার মতো কোনো লাইন আমি দেখি না। এই কথা শোনার পরে মহিলা কান্না করতে করতে বাড়ির দিকে রওনা করলো। আবু হুরায়রা সাহাবী ফজরের নামাজ নবীজির পিছনে আদায় করলেন, নবীজির সামনে গেলেন। নবীজি বললেন, আবু হুরায়রা শোনো, তুমি মনে হয় আমার কাছে কিছু বলতে চাও। আবু হুরায়রা সাহাবী বললেন, নবী গো, আপনার সাথে আমার একটু কথা আছে। নবীজি বললেন, আবু হুরায়রা তোমার কিছুই বলা লাগবে না। নেটওয়ার্ক। আবু হুরায়রা শোনো, শোনো, তোমার কিছুই বলা লাগবে না।
গত রাত্রে আমার এখান থেকে যাওয়ার পর ওই মহিলার সাথে তোমার যে কথাবার্তা হয়েছে আল্লাহ তাআলা একটু আগে ফেরেশতার মাধ্যমে আমাকে সব জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা শুধু তাই না, আল্লাহ তাআলা একখানা আয়াত নাজিল করে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আয়াতের মূল বক্তব্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, যতই পাপ করো না কেন, নৈরাশ হইবা না। আমি আল্লাহ গফুর গফফার রহিম রহমান, নৈরাশ হইবা না। তোমরা যদি খালিস ভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। এই কথা বলে দিলেন আবু হুরায়রা, শোনো, ওই মহিলা, যেই মহিলা তোমার কাছে আসছে, ওই মহিলা যদি খালিস ভাবে তওবা করে, মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রিয় ভাই, আজকে তো লম্বা সময়ের কথা বলবো না। এই আয়াতের আলোচনা শোনাবার উদ্দেশ্য হলো তওবা ছাড়া কোনো উপায় নাই। আমাদের প্রত্যেকের জীবনেই তো গুনাহ আছে, তাতে কোনো সন্দেহ নাই। আজকে আমরা খালিস ভাবে তওবা করব, তওবার শর্তগুলো কি, সেই কথাগুলো এখনই আলোচনা হবে। কোন তওবা আল্লাহর কাছে কবুল হয়? তওবার প্রথম শর্ত অন্তরে আল্লাহর ভয়। বলেন কার ভয়? সবাই বলি কার ভয়? একটা ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। ঘটনাটা মুসা নবী বয়ান করতেছিলেন। এক লোক দাঁড়িয়ে বলল, মুসা নবী, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে যায়। মুসা, তুমি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা নবী বললেন, আল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, না মুসা, শোনো, তোমার বয়ান যারা শুনতেছে এদের মধ্যে এই ধরনের একজন পাপী লোক আছে, গুনাহগার লোক আছে, এই লোকটাকে এখান থেকে উঠে যাইতে বলো। এই লোকটা এখান থেকে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। মুসা নবী ঘোষণা দিলেন। অনেকক্ষণ হয়ে গেল, কেউ ওঠে না। মুসা নবীও তাকায় রইলেন, কেউ ওঠে না। উম্মতরাও তাকায় আছে, কেউ ওঠে না। হঠাৎ দেখা গেল আকাশে প্রচন্ড মেঘ জমা হয়ে গেল। অল্প সময়ের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কয়েকজন লোক দাঁড়িয়ে বলল, মুসা শোনো, তুমি তো বলেছো একজন লোক না ওঠা পর্যন্ত বৃষ্টি হবে না। মুসা, তুমিও তো তাকাইছিলা, আমরাও তো তাকাইছিলাম, একজন লোকও তো উঠলো না, বৃষ্টি তো হয়ে গেল, কারণ কি? মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনি তো বলেছেন এখানে এই ধরনের একজন পাপী লোক আছে, এই লোকটা এখান থেকে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। বৃষ্টি তো আপনি দিয়ে দিলেন, কেউ তো উঠলো না। আল্লাহ বললেন, মুসা শোনো, তোমার কাজ ছিল শুধুমাত্র ঘোষণা দেওয়া, তুমি তো ঘোষণা দিয়েছ, এর পরের খবর তো আর তোমার কাছে নাই রে মুসা। তুমি তো ঘোষণা দিয়া সমাপ্ত, এরপরের ঘটনা তো আমি দেখেছি আমার কাছে। মুসা শোনো, তোমার এই ঘোষণা শোনার পর ওই পাপী লোকটা মাথাটা নিচু করে দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া, আমি আল্লাহর কাছে এমন ভাবে মুনাজাত করেছি আর তওবা করছি। ওই পাপী লোকটা বলতেছিল, আল্লাহ, আমি গুনাহগার, আমি জানি, তুমি জানো, আর কেউ জানে না। এখন যদি উঠে যাই সবাই তো মনে করবে, সবাই তো আমাকে চিনে ফেলবে। এই সেই পাপী লোক, এই লোকটার গুনাহের কারণে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত ছিলাম, বৃষ্টি হয় নাই। আল্লাহ, এতগুলি লোকের সামনে তুমি আমাকে লজ্জা দিও না, আমি আর গুনার কাজ করব না, আমি আর পাপের কাজ করব না। আল্লাহ বললেন, মুসা শোনো, যেই লোকটার গুনাহের কারণে আমি আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই লোকটার চোখের পানির দিকে তাকাইয়া আমি আল্লাহ এই মুহূর্তে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। ভাই, তওবার প্রথম শর্ত হলো অন্তরে আল্লাহর ভয় নিয়ে তওবা করা। তওবার দ্বিতীয় শর্ত হলো সিদ্ধান্ত নেওয়া, আমি আর গুনার কাজ করব না, আমি আর পাপের কাজ করব না, আমি আর অন্যায় কাজ করব না, আমি আর নামাজ কাজা করব না, আমি আর বিপদের মধ্যে চলবো না, সুদ খাইব না, আর ঘুষ খাইব না, মানুষের সাথে বেয়াদবি করব না, বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব, কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করার চেষ্টা করব। এই সংকল্প ভালো করে করালো। কারো হক যদি নষ্ট করে থাকি, ওই হক ফিরিয়ে দিয়ে এরপরে আল্লাহর কাছে তওবা করা। আব্বা আম্মার
অন্তরে দুঃখ দিল, কষ্ট দিল, হক নষ্ট করলো, আর মসজিদে এসে বলতেছে আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ হবে না। পরের জমি আমার দখলে আছে, আমি যতই তওবা করি তওবা কবুল হবে না। ও ভাই, যারা মনের হক নষ্ট করেছেন, এরকমের অনেক ভাইয়ের কথা শোনা যায়। ভাইয়েরা সব সম্পদ লিখে নিয়ে গেল, বোনদেরকে কোনো সম্পদ দিল না। আমি আপনাদের কাছে জানতে চাই, এরকমের ভাই সমাজে আছে কিনা? ও ভাই, তুমি যে বোনের হক নষ্ট করলা, বাবা ইন্তেকালের পরে বাবার রেখে যাওয়া সম্পদের মধ্যে ভাইয়ের বোনের হক সম্পদ, বাবার মেয়ের অধিকার আছে কিনা? অন্যের হক যদি আমার মধ্যে থেকে থাকি, ওই হক ফিরিয়ে দিলাম, এরপরে আল্লাহর কাছে তওবা করা। এইভাবে যদি আমরা তওবা করতে পারি, রাসূল বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, খালেস ভাবে তওবা করি তার আমলনামা এমন হয়ে যায় মনে হয় যেন তার আমলনামায় কোনো গুনাহ ছিল না। আজকে আমরা সবাই খালেস ভাবে তওবা করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে এই কথাও আসছে, কিছু লোক কেমন আছে যাদের দোয়া আজকে কবুল হবে না। তবে হ্যাঁ, যদি খালেস ভাবে তওবা করে দোয়া করে কবুল হওয়ার আশা করা যায়, কিন্তু তওবা ছাড়া সেই দোয়া কবুল হবে না। নাম্বার 1 হলো যারা শিরকে লিপ্ত। কিসে লিপ্ত? বলেন কিসে লিপ্ত? আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা দেওয়া যায় না। পীর হোক আর খাজা হোক আর বাবা হোক, যতই বড় হোক না কেন, আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা যায় না। সমস্ত সিজদার মালিক একমাত্র। এইভাবে শিরকগুলো আমরা জানবো কি কি শিরকের কাজ। একটা আশার কথা বলি, হাদিসে কুদসি নবীজি বলেন ইয়া বানি আদম, হে বনি আদম শোনো, লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া ثم لقيتني لا تشرك بي شيئا لاتيتك بقرابها مغفرة। নবীজি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো, এটা হলো হাদিসে কুদসি আল্লাহর কথা। নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদম, হে মানব জাতি শোনো, লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, হাসরের ময়দানে তোমার সাথে যখন আমার মোলাকাত হবে, তোমার গুনার পরিমাণ যদি এত হয়, আকাশ এবং জমিনের মাঝখানে যত জায়গা, পুরা জায়গাটা গুনাহে ভরপুর, এত গুনাহ যদি তোমার মধ্যে থাকে, লা তাইতু সুম্মা লা তুশরিকি বি শাইআ, এত গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, কিসের গুনাহ? বলেন কিসের গুনাহ? শিরকের গুনাহ না থাকে, নবীজি বলেন লা তাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, তোমার যেই পরিমাণ গুনাহ, আমি আল্লাহ ওই পরিমাণ দয়া নিয়ে তোমার সাথে মোলাকাত করব। শিরক থেকে আমাদের তওবা করতে হবে। নাম্বার 2 হলো হিংসুক, যারা হিংসা করে। এরকমের লোক সমাজে আছে কি নাই? হিংসা করে, অন্যের ভালো দেখতে পারে না, অন্যজনে ভালো থাকে, ভালো চলে, ব্যবসা ভালো, কিন্তু তার চোখে সয় না, হিংসা করে। অন্য একজন দিনের দিন অগ্রসর হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় তারই পাশে এক লোক হিংসা করে। নবীজির কথা, হিংসুক যারা, তাদের দোয়া কবুল হবে না। যারা হাসাদকারী, তাদের দোয়া কবুল হবে না। যারা শরাব পানকারী, নেশাখোর, যুবক ভাই শোনো, অন্য হাদিসে নবীজি বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 2 হলো পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাতে যাবে না। নাম্বার 3 হলো দায়ুস, জান্নাতে যাবে না। শরাবখোর, মদখোর, নেশাখোর, জান্নাতে যাবে না। 2 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাতে যাবে না। 3 নম্বরে দায়ুস, জান্নাতে যাবে না। আজকে যাদের দোয়াগুলো কবুল হবে না, যতই দোয়া করো যদি খালেস ভাবে তওবা না করে, এর মধ্যে এক প্রকার হলো যারা নেশাখোর। এই সমাজে কিছু মানুষ নেশার মধ্যে জড়িত আছে কি নাই? আছে। প্রিয় যুবক ভাই, তোমার যদি পায়ে হাত রাখতে হয়, তবু আমি বলবো শোনো বন্ধু, শোনো, তোমার জীবন সুন্দর হবে, যৌবন সুন্দর হবে, দুনিয়া কল্যাণময় হবে, আখিরাত কল্যাণময় হবে। তুমি নেশার মধ্যে জড়িও না। তুমি মনে করেছো আব্বা দেখে না, আম্মা দেখে না, আদরের বোন দেখে না, সবাইকে ফাঁকি দিলা, একজনকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি কি? এসব অন্যায় কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এইভাবে যদি আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি, আমলগুলো মজবুত করতে পারি, আর খালিস ভাবে আল্লাহর কাছে তওবা করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে তওবার প্রথম শর্ত অন্তরে কার ভয়। নাম্বার
2 হলো সিদ্ধান্ত নেব আমি আর গুনার কাজ করব না। নাম্বার 3 হলো পরের হক যদি আমার কাছে থেকে থাকে ওই হক ফিরিয়ে দিয়ে এরপরে আল্লাহর কাছে তওবা করব। এইভাবে যদি তওবা করতে পারি, ঈমান আমলের উপরে মজবুত থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করার পর ঈমান আমলের উপরে যদি মজবুত থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন তার অতীতে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে মহান আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। প্রিয় ভাই, আজকে তো আলোচনার রাত না, আমলের রাত। আর আলোচনা করা শোনা এটাও তো এক ধরনের আমল, ঠিক কিনা বলেন? সেজন্য কিছু সময় কথা আমরা বললাম। তবে এখান থেকে যাওয়ার পর মুনাজাতের পর বাসায় গিয়া আমরা সত্যমতো একা একা ইবাদত বন্দেগী করবো, মুনাজাত করবো, নফল নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো। আর একটা আবদার রাখতে চাই, শবে বরাত শ্রাবণ মাসের প্রথম রজনীতে, এর মানে হলো শবে বরাত আসাই একটা সিগন্যাল দিয়ে দেয় রমজানের বাকি কিন্তু বেশি অল্প কয়েকদিন পরেই তো রমজানুল মুবারক। এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে, এখন থেকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এই যে আগামীকাল থেকে রোজা শুরু হবে, আরো কিছু রোজা রাখবো। এরপরে এই চিন্তা করা যতই কষ্ট হোক আমি রমজান মাসে একটা রোজাও ছাড়বো না। নাম্বার 2 হলো তারাবি নামাজ একদিনও আমরা বাদ দেব। নাম্বার 3 হলো রমজান মাসে আরেকটি আমল আমরা করতে পারি, এখন থেকে আমরা প্র্যাকটিস করে অভ্যাস করি। অন্য 11 মাস যাই হোক না কেন, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে পুরুষরা শুধু জামাতের সাথে না বরং তাকবীরে উলার সাথে আদায় করব। ভাই, এগুলি নাজাতের ওসিলা হবে, এগুলি তো আমাদের আশা। এভাবে করতে করতেই চলে যাচ্ছি আমরা এক একজনে, আর যে যায় সে তো আর আসে না। এই নেক আমল, ঈমান এবং নেক আমল ছাড়া আর তো কিছু সঙ্গী হবে না। মা বোনদেরকে বলবো, রমজান মাসে অনেক সময় দেখা যায়, যেহেতু আজকে উপরের মাইক চলতেছে, মা বোনদেরকে আহ্বান করবো, অনেক বাসা বাড়িতে রমজান মাসে ইফতারে এত আইটেম করে যে সন্ধ্যার পরে মা বোনরা ক্লান্তির মধ্যে এমন ভাবে পড়ে যায়, এশার নামাজও অনেক রাতে পড়ে, তারাবি নামাজও পড়তে পারে না। প্রিয় মা বোন, অত আইটেমের দরকার নাই, মোটামুটি ভাবে ইফতারি যা হয় আলহামদুলিল্লাহ। ইফতারি বানাতে গিয়া, খাবারের ইন্তজাম করতে গিয়া আমার নামাজ যেন না ছোটে, আমার কোরআন তেলাওয়াত যেন না ছোটে, আমার তারাবি যেন না ছোটে। কি পারবো ইনশাআল্লাহ? আমরা পুরুষরা হিম্মত করব, ঘরে মা বোনদেরকে এমন কোন প্রেশানির মধ্যে রাখবো না যেই প্রেশারিতে রাখলে তাদের ইবাদতের মধ্যে ক্ষতি হয়। কেন? আমরা পুরুষরা ইবাদত বন্দেগী করতে মসজিদে আসি, তারাবি পড়তে আসি, মা বোনদের তারাবি আছে কি নাই? বলেন আছে কি নাই? আমি যদি ঘরের মধ্যে ঝামেলা করি, 6 পদের ইফতার, আজকে এটা হয় নাই, আজকে গোশতের এটা হয় নাই, কাবাবটা হয় নাই কেন, ওই ডিম চপ হয় নাই কেন? কি ভাই, এত আয়োজন কি দরকার? হ্যাঁ আপনি করেন, কিন্তু খেয়াল রাখতে হবে এই ইন্তজাম করতে গিয়ে আমার ঘরের স্ত্রী, আমার মা, আমার মেয়ে, আমার বোন, তার জন্য ইবাদতের মধ্যে কোনো ত্রুটি না আসে। অনেকে বলবো হুজুর আমারটা আমি খামু, আপনি না বলতে কি না, আমি না বলতে কেউ না ভাই, আপনি 6 পদের সব খান, কোনো সমস্যা নাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য এর পিছনে যেন আমাদের মা বোনদের এমন ক্লান্তি না আসে যেই ক্লান্তির কারণে তার ইবাদতের মধ্যে কমতি হয়ে যায়। কারণ তারও তো জান্নাত জাহান্নাম, বলেন আছে কি নাই? বলেন আছে কি নাই? এখন থেকে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। রমজানে সব রোজাগুলো ঠিক মতো রাখবো ইনশাল্লাহ, বলি সবাই। তারাবি নামাজ একদিনও বাদ দেবো না, কি পারবো ইনশাল্লাহ সবাই? অনেক ফিতনা আসবে, অনেক ফিতনা আসবে, তারাবি কয় রাকাত, এইটা সেইটা, এরকম বহুত ফিতনা আসবে, কোনো ফিতনায় জড়াবো না। আমরা 20 টাকা তারাবি নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে পুরুষরা জামাতের সাথে তাকবীর উলার সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্য সময় সুযোগ না হলেও রমজান মাসে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবো। কি বলেন, পারবো না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ বাধ্যতামূলক ছিল, ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজ আনুষ্ঠানিকভাবে মেরাজের রজনীতে ফরজ হওয়ার পরে ওই তাহাজ্জুদ নামাজ নফল হয়ে গিয়েছে। এই কথা সবাই মনে রাখবো। যত নফল নামাজ আছে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নফল নামাজ কোনটা? তো রমজানে যদি আমরা পড়ার চিন্তা করি, এখন থেকে আমাদের অভ্যাস করার দরকার আছে কি নেই? শুধু পুরুষ না,
মহিলারা পড়বে কি পড়বে না? এখন যদি সে যদি মহিলার রাত 2টার সময় ওঠে, এরপরে 6 পদের তরকারি 3 পদের ভর্তা ডাল গরম করতে করতে দেখা যায় সবাইকে দেওয়ার পরে মহিলা কোনো মতে একটু খাইয়া ফিনিশ, না এরকম করব না। প্রিয় ভাই, রমজান মাসে বিশেষ করে ঘরের মধ্যে বাড়তি কোনো এমন কিছু করতে গেলে এমন ভাবে করব যাতে করে কারোর প্রতি কোনো বাড়তি চাপ না পড়ে। আমি যেমন ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, তারাও যেন সবাই যেন ইবাদত করতে পারে, সেই পরিবেশ আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বরাতের রাতে এশার নামাজে মসজিদে মুসল্লি হলো 2000, 1500, 3000। পরের দিন এশার নামাজে 250। আছে কি নেই এমন? হ্যাঁ, আমি এই কথা বলছি না যারা আসে নাই তারা নামাজ বা আসবে না তারা নামাজ পড়ে না, তা না। হয়তো কেউ অন্য মসজিদে পড়ে, কেউ ফ্ল্যাটের মসজিদে পড়ে, কিন্তু কিছু সংখ্যক তো এমনও আছে যারা নামাজ কি ভাই, কিছু সংখ্যক এমন আছে কি নাই? এটা আমরা করব না। আজকে যে আমরা নামাজ ধরেছি রমজান হিসেবে, আজকে যে নামাজ ধরেছি নিয়ত করবো, আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করিও। রাত 2টা বেজে গেল, চাচা ভাতিজা ঘুমাইছে, রাত 2টা বেজে গেল, হঠাৎ করে চাচার ঘুম ভাঙছে। চাচা তাকায় দেখে ভাতিজা ঘুমায় নাই। কি ব্যাপার ভাতিজা, রাত 2টা বেজে গেল, তুমি ঘুমাও না, কারণ কি? ভাতিজা বলে, চাচা আমার সকালবেলা 5,000 টাকা হারিয়ে গেছে, টেনশনে আমার ঘুম হয় না, কত তালাশ করলাম পাই না, কত খোঁজাখুঁজি করলাম পাই না, 5,000 টাকা হারিয়ে গেল, আমার টেনশনে ঘুম হয় না। ও ভাতিজা ভালো করে শোনো, ও ভাগিনা ভালো করে শোনো, ও বোন ভালো করে শোনো, 5,000 টাকা হারিয়ে গেল, টেনশনে তোমার ঘুম হয় না। এই জীবন থেকে তোমার কত নামাজ ছুটে গেল, সেজন্য তোমার একটুকু টেনশন হয় না। এই জীবন থেকে কত নামাজ ছুটে গেল, একটু আফসোস হয় না। 5,000 টাকা হারিয়ে গেল, দুনিয়ার টেনশন। আর এই জীবন থেকে কত নামাজ ছুটে গেল, এটা হলো কবরের টেনশন, আখিরাতের টেনশন। আমরা কি নিয়ত করতে পারি যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করার চেষ্টা করব? কারা কারা রাজি? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাই সকল, আলোচনার মূল বিষয় হলো এখান থেকে যাওয়ার পরে, দোয়ার পরে, আমরা বাসায় যাওয়ার পরে সাধ্যমতো ইবাদত বন্দেগী করব। খানা পিনার পরে একে একে ইবাদত বন্দেগী করা, ওই পদ্ধতিতেও করতে পারেন। 4 রাকাত নফল নামাজ, 100 বার দুরূদ শরীফ, এক কথায় যার যেরকম আসান হয়, তবে ইবাদতের মানটা যেন ভালো হয়, মান যেন ভালো হয়। নাম্বার 2 হলো আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে কোনো অন্যায় কাজে আমরা শামিল হব না। এরপরে যদি সুযোগ হয় কবর জিয়ারত করব, একা একাও যেতে পারেন, যদি একজন সাথে যাওয়ার অসুবিধা নাই। তবে জামাতবন্দি হয়ে যাওয়াটা সেটা হাদিসের বিপরীত, নবীজির আমলের বিপরীত। গোরস্থান যদি দূরে থাকে, আপনি ঘরে বসে দোয়া করেন, ইসালের সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত করে ইসালের সওয়াব করেন, সমস্যা নেই। কিছু দান খয়রাত করবেন আজকে রাতে, ইতিমধ্যে করেছেন, আরো করবেন ইনশাআল্লাহ। এরপরে এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া, নিজে আমল করব, ঘরের সবাই যেন আমল করতে পারে। এরপরে তওবার কথা আলোচনা হলো। তওবার 1 নম্বর শর্ত হলো লজ্জিত হওয়া, অন্তরে আল্লাহর ভয় নিয়ে তওবা করা। তওবার 2য় শর্ত হলো সিদ্ধান্ত নেওয়া, আমি আর গুনার কাজ করব না। 3 নম্বরে হলো মানুষের হক যদি নষ্ট করে থাকি, কথায় কাজে কষ্ট দিয়েছি, অন্যের হক আমার কাছে আছে, আমি যতই তওবা করি কাজ হবে না, হিসাব করে করে তওবাগুলো, ওই মানুষের হকগুলো আদায় করে দেওয়া। এখন তো রাত অনেক হয়ে যাচ্ছে, যেহেতু আগেই বলেছি ওই সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য অনেক কথা জেহেনে আসলেও কথা বলা যাচ্ছে না, যে মানুষের হক কি জিনিস ভাই, হক কি জিনিস, কঠিন একটা জিনিস। মনে করে করে যখনই মনে আসে আপনি লিখে রাখেন। মনে আসে যে ছোটবেলায় একদিন আপনি অমুক বাড়িতে গিয়েছিলেন, 20টা টাকা, তার টাকা আপনি পকেটে নিয়েছিলেন, কথার কথা হঠাৎ মনে হয়েছে, এখনই খাতায় লিখে রাখেন। তা যদি সে না থাকে, তার ওয়ারিসদেরকে টাকাটা দিয়ে দেন, যে কোনো ভাবেই হোক। যদি একদম নিখোঁজ হয়, আল্লাহর রাস্তায় দান করে দেন তার নামে, কারণ দুনিয়া থেকে যাওয়ার সময় যেন সাফ হয়ে যেতে পারি। কেউ কারো আপন না, কেউ কারো আপন না। এখন হুজুর কেমন আছেন, সভাপতি সাহেব কেমন আছেন, এমপি সাহেব কেমন আছেন, মরার পর কয়দিন কে কার খবর নেয়, কয়দিন কে কার খবর নেয়। এই জন্য ভাই আমাদের আমলকে সুন্দর করি, মিলে মহব্বতে চলবো, কারো পিছনে কখনো লাগবো না, কারো কোনো ক্ষতি করব না, হাসাদ করব না, হিংসা করব না। আজকে বাকি রাত্রটা যেন সাধ্যমতো আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে বলা শোনা আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাই সকল, এখন আমরা কিছুক্ষণ জিকির করবো ইনশাআল্লাহ, এরপরে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। জিকিরের সময় আমরা যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে ভালো করে আমরা কথাটা বারবার আনবো, আল্লাহ ছাড়া কোনো রব নাই, হায়াতের মালিক মওতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার আপন তো আল্লাহ। দুনিয়াতে যাদের কি আপন মনে করি, কেউ আপন না, কেউ আপন না।
কেউ আপন না। এখন তো স্বার্থের যুগ, স্বার্থ আছে, হাই হালের কোনো অভাব নাই, স্বার্থ নাই, কেউ আর জিজ্ঞাসা করে না। যতক্ষণ দিতে পারবেন ভালো, দেওয়া বন্ধ করে দিচ্ছেন, সমালোচনা শুরু। বলেন এরকম আছে কি নাই? এটাই বাস্তবতা। কেউ তো আপন না, আপন যিনি তিনি একমাত্র। আর কবরে তো যেতে হবে, তাতেও কোনো সন্দেহ নাই। এজন্য ভাই কোনো ফিতনার মধ্যে জড়াবো না। অনেক কথা আসবে, বিশেষ করে ধর্মীয় বিষয়। যদি কোনো কথা আপনার কাছে নতুন কেউ বলে, আপনার যে আলেমকে পছন্দ হয়, আমি বলছি না যে আমি আশরাফি সাহেবের কাছেই আসেন, আশরাফির কাছে না, না, আপনার যে আলেম পছন্দ হয়, একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে একজন আলেমের কাছে জেনে এরপরে আমল করবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমার আমলগুলো নিখুঁত হবে, সুন্দর হবে। আল্লাহ তাআলা কবুল করুন।